নমস্কার, স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজকে আমি এই ভিডিওতে উপস্থিত হয়েছি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত যে পরীক্ষা 2026-এ হতে চলেছে এবং ডাব্লিউবি পিএসসি যে মিসলেনিয়াস পরীক্ষাও কিন্তু আগস্ট মাস নাগাদ হতে চলেছে। এই দুটো পরীক্ষার জন্য কিছু বাছাইকৃত খুবই গুরুত্বপূর্ণ জিকে নিয়ে উপস্থিত হয়েছি। সেই সঙ্গে বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামেতে যে জিকেগুলো এসেছে সেই জিকেগুলো শেষের দিক করে আমি রেখেছি। তাই সময় না নষ্ট করে আজকে মূল বিষয়ে চলে যাব বন্ধুরা। আজকের প্রথম প্রশ্ন, ভারত থেকে ইংল্যান্ডে সম্পদ নিষ্কাশনের তত্ত্বটি প্রথম কে উপস্থাপিত করেন? গান্ধীজি, বিপিনচন্দ্র পাল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় না দাদাভাই নওরোজি? প্রত্যেকেই জানেন যে ড্রেন অফ ওয়েলথ এই তত্ত্বটি প্রথম তুলে ধরেছিলেন 1867 খ্রিস্টাব্দে প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল গ্রন্থে। সেটি হচ্ছে অপশন ঘ, দাদাভাই নওরোজি। তাহলে উত্তর হবে অপশন ঘ, দাদাভাই নওরোজি। সালটাও মনে রাখবেন 1867। আর গ্রন্থটির নামটা অবশ্যই মনে রাখবেন, বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি, কখনো পিএসসি, কখনো ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে, কখনো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় এসেছে। গ্রন্থটির নাম হচ্ছে প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল। সালটা হচ্ছে 1867, মনে রাখবেন। উত্তর হবে দাদাভাই নওরোজি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিবাজি উৎসবের সূচনা করেন কে? দাদাভাই নওরোজি, ভগৎ সিং, এম.এ. আনসারি না বাল গঙ্গাধর তিলক? মনে রাখবেন, শিবাজি উৎসবের সূচনা করেছিলেন মহারাষ্ট্রে 1895 খ্রিস্টাব্দে 15 এপ্রিল রায়দুর্গে সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ এবং ঐক্যের ঘোষণা ঘটানোর জন্য বাল গঙ্গাধর তিলক। তাহলে উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। স্থানটা মনে রাখবেন মহারাষ্ট্র, তারিখটা মনে রাখবেন সেটা হচ্ছে 15 এপ্রিল, সালটা হচ্ছে 1895, মহারাষ্ট্রে রায়গড় দুর্গে। কেন না সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ এবং ঐক্যের প্রসার ঘটানোর জন্য। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ভারতে জাতীয়তাবাদের উত্থান ও বিকাশ হয় 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে, 19 শতাব্দীর প্রথমার্ধে, অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, বিংশ শতাব্দীর প্রথমার্ধে? উত্তরটি হবে অপশান ক, 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। বিহারে প্রথম নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? এই প্রশ্নটি বহুবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। চম্পারণ, পাটনায়, ভাগলপুরে না ছাপড়ায়? বলে রাখি, বিহারে যে নীল বিদ্রোহ হয়েছিল সেখানে সাধারণ চাষিরা তিন কাঠিয়া, একটি বর্বর নিষ্ঠুর যে তিন কাঠিয়া প্রথা প্রচলিত ছিল, সেই তিন কাঠিয়া প্রথাটা হচ্ছে জমির প্রতি 20 কাঠার মধ্যে 3 কাঠা সাধারণ চাষিদেরকে নীল চাষ করতে হতো বাধ্যমূলকভাবে। তার জন্য এই 3 কাঠিয়া প্রথার বিরুদ্ধে অবশেষে 1917 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে বিহারের চম্পারণ জেলায় নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তার জন্য এটি চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত। তাহলে মনে রাখবেন অপশন ক, চম্পারণ। চলে এলাম পরবর্তী প্রশ্ন। মারহাটা নামে সংবাদপত্রটির প্রতিষ্ঠাতা ছিলেন বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র, অরবিন্দ ঘোষ না বিপিনচন্দ্র পাল? বলে রাখি, মারহাটা নামে সংবাদপত্রটির প্রতিষ্ঠাতা হলেন অপশন ক, বাল গঙ্গাধর তিলক, যেটি 1881 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই পত্রিকাটি পুনে থেকে প্রকাশিত হয়েছিল। মনে রাখবেন, সালটি 1881, স্থান হচ্ছে পুনে এবং প্রতিষ্ঠাতার নাম হচ্ছে বাল গঙ্গাধর তিলক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, একটি উক্তি। ধর্ম শূন্য গর্ভ কথা নয়, ধর্মকে অবশ্যই মানব কল্যাণে নিয়োজিত হতে হবে। উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক, রবীন্দ্রনাথ ঠাকুর, মোহনদাস করমচাঁদ গান্ধী না স্বামী বিবেকানন্দ? উত্তরটি হবে অপশন ঘ, স্বামী বিবেকানন্দ। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম বন্ধুরা একটি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি এমন কোনো চাকরির পরীক্ষা আসেনি যে বলা যাবে না, প্রত্যেকটি পরীক্ষায় এসেছে। প্রশ্নটি হলো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বদরুদ্দিন তায়েবজি, এ ও হিউম না ফিরোজ শাহ মেহতা? প্রত্যেকেই জানেন জাতীয় কংগ্রেসের অধিবেশন শুরু হয়েছিল কিন্তু 1885 সালে 28 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হয়েছিল। 72 জন প্রতিনিধি নিয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এবং বাঙালি যে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে প্রথম অধিবেশন হয়েছিল। মনে রাখবেন, তাহলে উত্তরটি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবে হয়েছিল? 1885 সালে, মনে রাখবেন। চলে এলাম পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC গঠিত হয় 1918 সালে, 1920 সালে, 1923 সালে, 1925 সালে? প্রত্যেকেই জানেন AITUC
প্রতিষ্ঠিত হয়েছিল বা গঠিত হয়েছিল 1920 সালে 31শে অক্টোবর বোম্বাই শহরে, এবং এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। তার উত্তর হবে অপশন খ 1920। সভাপতি ছিলেন লালা লাজপত রায়। কোথায়? বোম্বাই শহরে, মনে রাখবেন। পরে প্রশ্ন, ভিভিআই কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? লাহোরে, মহারাষ্ট্রে, কানপুরে না উত্তরপ্রদেশে? উত্তর হবে অপশন সি কানপুরে, মনে রাখবেন। 1920 সালের 17 অক্টোবর এবং মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে। আবার বলছি, মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে 1920 খ্রিস্টাব্দের 17 অক্টোবর কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। তিনটে প্রশ্ন পেলাম, 1920, 17 অক্টোবর সাল তারিখ পেলাম, প্রতিষ্ঠাতা হচ্ছে মানবেন্দ্রনাথ রায় এবং হচ্ছে কোথায়? কানপুরে। চলে যাব পরবর্তী প্রশ্ন। চলে এলাম বন্ধুরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটি প্রশ্ন নিয়ে। দুটি প্রশ্ন আছে বলে এখানে লেখাগুলো একটি ছোট হয়েছে, স্ক্রিনটি বড় করে দেখবেন দয়া করে। কোন আইনে মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা গৃহীত হয়? 1909 সালে পার্লামেন্টো আইন, 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইন, 1935 সালে ভারত শাসন আইন, 1947 খ্রিস্টাব্দে ভারতীয় স্বাধীনতা আইন। উত্তরটি হবে অপশান গ 1935 সালে ভারত শাসন আইন। পরবর্তী প্রশ্ন, ভিভিআই কবে ভারতে প্রথম মে দিবস পালিত হয়? 1925 সালে, 1923 সালে, 1929 সালে, 1920 সালে? উত্তরটি হবে 1923 সালে, অপশন খ, মনে রাখবেন। 1923 সালে 1 মে মাদ্রাজে। কার নেতৃত্বে? সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে। আবার ব্যক্তিটির নাম বলছি, সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। মাদ্রাজে 1923 সালে 1 মে ভারতে প্রথম মে দিবস পালিত হয়। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন বন্ধুরা। গান্ধীজির নির্দেশে কংগ্রেস ভারতের সর্বপ্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করে 1921 খ্রিস্টাব্দে 15 আগস্ট, 1929 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি, 1930 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি, 1946 খ্রিস্টাব্দে 26 নভেম্বর। উত্তর হবে অপশান গ 1930 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন স্থাপন করেন মুজাফফর আহমেদ, গোপেন চক্রবর্তী, লালা লাজপত রায়, বরিস মুখার্জি? মনে রাখবেন, এখানে উত্তর হবে অপশন গ লালা লাজপত রায়, 1820 খ্রিস্টাব্দে। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। চলে এলাম বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে। আইন অমান্য আন্দোলন শুরু হয় 1929 সালে, 1927 সালে, 1930 সালে না 1932 সালে? উত্তর হবে অপশন গ 1930 সালে। মনে রাখবেন, 1930 সালে 12 মার্চ সবরমতী আশ্রম থেকে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন, ভিভিআই বাংলার কোন বীর সন্তান দীর্ঘ 64 দিন অনশনের পর আত্মাহুতি দেন? বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত না যতীন দাস? উত্তর হবে অপশন ঘ যতীন দাস। মনে রাখবেন, লাহোর সেন্ট্রাল জেলে রাজনৈতিক বন্দীদের প্রতি যে অমানবিক আচরণ করছিল ইংরেজরা, ব্রিটিশরা, তার প্রতিবাদে তিনি 63 দিন অনশন করেছিলেন। 64 দিন অর্থাৎ 1929 সালে 13 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে উনি মারা যান। তার মৃত্যুর পর নেতাজি তাকে দধিচি বলে আখ্যায়িত করেন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। উত্তরটি হবে অপশন ঘ যতীন দাস। চলে এলাম বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে। লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক বসে 1931 সালে, 1932 সালে, 1930 সালে না 1940 সালে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। উত্তর হবে অপশন গ 1930 সালে। 11 নভেম্বর থেকে শুরু হয়েছিল, 1931 সালে 19 জানুয়ারি পর্যন্ত হয়েছিল। এই গোল টেবিলে অংশগ্রহণ করেছিলেন আম্বেদকর, আগা খান, জিন্নাহ। মনে রাখবেন, যোগদান করেননি। এই গোল টেবিল বৈঠক বর্জন করেছিলেন কিন্তু গান্ধীজি আইন অমান্য আন্দোলনের জন্য। তাহলে মনে রাখবেন অপশন গ 1930 সালে 11 নভেম্বর থেকে শুরু হয়েছিল, 1931 সালে 19 জানুয়ারি পর্যন্ত হয়েছিল। অংশগ্রহণ করেছিলেন কিন্তু আম্বেদকর, আগা খান, জিন্নাহ। বর্জন করেছিলেন গান্ধীজি। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন। শের শাহের সেনাপতি কে ছিলেন? দিলির খাঁ, ব্রহ্মজিৎ গৌর, শামসুদ্দিন খাঁ না জয়সিংহ? উত্তর হবে অপশন গ ব্রহ্মজিৎ গৌর। শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। চলে যাব পরবর্তী প্রশ্ন। চলে এলাম বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন। সংবিধান থেকে, ভারতের সংবিধান থেকে রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি না সংসদ বিষয়ক মন্ত্রী? উত্তর হবে অপশন বি লোকসভার অধ্যক্ষ। লোকসভার অধ্যক্ষ। চলে এলাম বন্ধুরা ভারতের সংবিধান থেকে আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। সংবিধান যৌথ অধিবেশন পরিচালনা করেন কে?
ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যসভার সভাপতি না লোকসভার অধ্যক্ষ? এর উত্তরটি আপনারা আমাকে কমেন্টে জানাবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি প্রায় সমস্ত চাকরির পরীক্ষায় পড়ে। বাদ্যযন্ত্র নিয়ে এই প্রশ্নটি পড়ে এবং এই প্রশ্নটি বহুবার বিগত বছরগুলিতে এসেছে। আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? সরোদ, তবলা, সেতার না বাঁশি? প্রত্যেকে জানেন যে আমির খসরু হচ্ছে ত্রয়োদশ শতকের একজন বিখ্যাত সুফি সাধক এবং সঙ্গীতজ্ঞ, আর তিনি অপশন সি সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর হবে অপশন সি সেতার। ভারতের ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোঘল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর ছিলেন? জাহাঙ্গীর, আকবর, বাবর না ঔরঙ্গজেব? আশা করি আপনারা প্রত্যেকেই উত্তরটা পারবেন। জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। এটি পঞ্চায়েত ব্যবস্থা থেকে পশ্চিমবঙ্গের। বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে গ্রাম পঞ্চায়েত, অঞ্চল পঞ্চায়েত ও জেলা পরিষদ, গ্রামসভা, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। উত্তরটি হবে অপশন ডি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। চলে এলাম পরবর্তী প্রশ্ন নিয়ে। ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা? আপনারা প্রত্যেকেই পারবেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়? উত্তরটি আপনারা প্রত্যেকেই পারবেন জানি, কমেন্টে জানাবেন বন্ধুরা। চলে এলাম বন্ধুরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলি মিসলেনিয়াস পরীক্ষার্থীদের জন্য, তাই এখানে অন্য কালি ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে যারা জিকে একটু দেখে দিতে চান তারা দেখতে পারেন। কেবলমাত্র গুরুত্বপূর্ণ এটি মিসলেনিয়াস পরীক্ষার্থীদের বন্ধুদের জন্য। কে গুরুদেব নামে সুবিখ্যাত? গুরু গোবিন্দ সিং, রাজগুরু, রবীন্দ্রনাথ ঠাকুর? কোনোটি নয়। প্রত্যেকেই জানেন গুরুদেব বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। গুরুদেব বলে সম্বোধন করেছিলেন মহাত্মা গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে। কে করেছিলেন? মহাত্মা গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে। পরবর্তী প্রশ্ন ভূগোল থেকে। ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? আন্দামান নিকোবর, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, দমনদ্বীপী ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, ক্ষুদ্র আন্দামান ও নিকোবর? উত্তর হবে অপশন বি, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। পরবর্তী প্রশ্ন মরুস্থলীর নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে? উত্তর হবে অপশন সি, রাজস্থান। রাজস্থানের থর মরুভূমির পশ্চিম দিকে 62,000 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু মরুস্থলী অবস্থান করছে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ক্যান্টার কথাটির ব্যবহার হয় কোন পশুর বিষয়ে? বাঘ, বাঁদর, ঘোড়া, হাতি? ক্যান্টার শব্দটির অর্থ হচ্ছে একটা ছন্দময় চলন বা চলা বা হাঁটাকে বোঝায়। সেটা কিন্তু ছন্দময় হাঁটে ঘোড়া, এই দেখবেন ঘোড়া টকবক টকবক, এই যে ছন্দময় আমরা একটা হাঁটা পাই সেটা হচ্ছে ঘোড়ার সঙ্গে। তাহলে ক্যান্টার শব্দটা হবে অপশান সি, ঘোড়ার সঙ্গে। টাইগার উডস হচ্ছেন একজন বিখ্যাত বিশ্বজয়ী একজন গল্ফ বিজয়ী আমেরিকার। তাহলে উত্তর হবে অপশান বি, গল্ফ বিজয়। টাইগার উডস হচ্ছেন অপশান বি, গল্ফ বিজয়। ঊষা গাঙ্গুলি কোন ক্ষেত্রে যুক্ত? সমাজসেবা, নৃত্য, মঞ্চাভিনয়, সঙ্গীত? উত্তর হবে ঊষা গাঙ্গুলি, অপশান সি, মঞ্চাভিনয়। তাহলে আজকে এই কটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য ক্লাস 1-এ দিলাম। পরবর্তী প্রশ্নগুলো আবার আমরা ক্লাস 2-এতে নিয়ে আসবো। প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও পাবেন যতদিন না মিসলেনিয়াস এবং পঞ্চায়েত পরীক্ষা হচ্ছে। এই ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত দেওয়া হবে বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।